সকলকে নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও। যখনই আমরা ননভেজ স্ন্যাক্স বানানোর কথা ভাবি তখন সবসময় আমাদের মাথায় কিন্তু প্রথমে চিকেনটাই আসে। তাই আজকে চিকেন দিয়ে তৈরি করে নিচ্ছি খুবই মুখরোচক একটি সাউথ ইন্ডিয়ান স্টাইলের চিকেন তাওয়া ফ্রাই। তো চলুন দেখা যাক কিভাবে চটজলদি বাড়িতে বানানো যায় চিকেন তাওয়া ফ্রাই। চিকেন তাওয়া ফ্রাই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। চেষ্টা করছি যতটা সম্ভব বোনলেস চিকেন পিস নেওয়ার। তাতে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ গরম মশলা। এবার একটা পাতিলেবুকে ভালো করে স্কুইজ করে নিলাম। পাতিলেবুর সমস্ত রসটা ভালো করে চিপে আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। পাতিলেবুর সমস্ত রসটা আমি দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার আমি কমপক্ষে আধ ঘন্টা, খুব বেশি হলে 2 ঘন্টা আর কম হলে আধ ঘন্টার জন্য চিকেনটা রেস্টে রাখলাম। প্যানে দিয়ে দিলাম তেল, পর্যাপ্ত পরিমাণে তেল গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে সমস্ত চিকেন একটা একটা করে ছেড়ে আমি ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেম রেখে চিকেনগুলোকে, ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার সময় একটু খেয়াল রাখতে হবে চিকেনগুলো 80% অবধি কিন্তু আমরা ফ্রাই করব, পুরোপুরি করব না। 80% অবধি আমাকে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। এই চিকেনের রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর যেহেতু এটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি করার চেষ্টা করেছি, তো এটার স্বাদটা আর 5টা চিকেন স্ন্যাক্সের থেকে একটু আলাদা। আপনারা যারা চিকেন লাভার্স আছেন তারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে চিকেনের বাকি রেসিপিসগুলোও দেখতে পারেন। আমি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো চিকেন স্ন্যাক্সের এবং চিকেন কারি বলুন, চিকেন কষা বলুন, এ ধরনের বেশ কিছু রেসিপিস শেয়ার করেছি আমার চ্যানেলে। তো আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে চিকেনের রেসিপিসগুলো দেখতে পারেন। তো আমার প্রথম লটের চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি সেগুলোকে একটি পাত্রে তুলে রাখলাম। এবার দিয়ে দিলাম বাকি যে চিকেনগুলো ছিল, ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একইভাবে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেম রেখে। এটা ঢাকা দিয়ে করবার দরকার নেই, ঢাকনা ছাড়াই লো টু মিডিয়াম ফ্লেম রেখে একটু উল্টে পাল্টে নিলেই চিকেনগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং পাশাপাশি 80% মতো সেদ্ধ হয়ে যাবে। তো আমি সেকেন্ড লটে যে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলোকে এবার ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেম রেখে। আমার সেকেন্ড লটে চিকেন ভাজা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা তাওয়াতে দিয়ে দিলাম ঘি গরম হওয়াতে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখানে আমি 5টা মতো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। 5টা শুকনো লঙ্কা আমি দিয়ে ঘিতে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। রসুন আর আদা বাটাটা আমি এবার ঘিতে ভালো করে ভেজে নিচ্ছি। তো রসুন আদা বাটা দিয়ে আমি ওই ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার এতে দিয়ে দিলাম আমি নারকোল কোড়া। এটাই কিন্তু এই রান্নার প্রধান ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন। এই নারকোল কোড়াটা কিন্তু দেওয়ার জন্য এটির স্বাদ অনেক বেশি বেড়ে যায় এবং এতে একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভারও চলে আসে। তো আমি এখান থেকে যে নারকোল কোড়াটা আমি দিয়েছি, আপনারা চাইলে বাজার থেকে নারকোল কিনে এনে সেটাকে কুড়িয়েও দিতে পারেন বা অনলাইনে কিন্তু নারকোল কোড়া একদম অ্যাভেলেবেল পাওয়া যায় এখন, তো আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। তো নারকোলটা হালকা করে ঘিয়ের সাথে ভেজে নিয়ে দিয়ে দিলাম কারি পাতা দিয়ে নারকোল কোড়ার সাথে ভালো করে ওই ঘিতেই কিন্তু ভেজে নিতে হবে। ঘিতে যখনই নারকোলটা পড়লো, নারকোলটা আস্তে আস্তে যখন ভাজতে শুরু করলো, তার গন্ধটা কিন্তু অতুলনীয়, খুবই লোভনীয়। তো ঘিয়ের সাথে নারকোল এবং কারি পাতাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার 70% মতো নারকোলটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন।
নারকেল ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা চিকেনগুলো আমি সেই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে চিকেনগুলো ম্যারিনেট করা চিকেনগুলো আমি আগেই ভেজে তুলে নিয়েছিলাম, সেই চিকেনগুলো এক এক করে আমি ওই নারকেলের মধ্যে দিয়ে দিলাম। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো দেখার জন্য। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, যদি ইচ্ছে হয় শেয়ারও করবেন আপনাদের বন্ধু এবং আত্মীয় পরিজনদের মধ্যে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনে আমি যে কটা রেসিপি শেয়ার করব যাতে তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের সাপোর্ট পেলে কিন্তু আমি আগামী দিনে আরও অনেক রেসিপি তোমাদের সামনে আনতে পারবো এবং তোমাদের থেকে অ্যাপ্রিসিয়েশনটা খুব দরকার এগোনোর জন্য। তো আমি নারকেল এর মধ্যে সমস্ত চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশ সুন্দর একটা গন্ধ আসছে। আর একটু কারি পাতা দিয়ে আর একবারের জন্য, ফাইনাল বারের জন্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অলরেডি কারি পাতা এবং নারকেল পড়ার জন্য কিন্তু এটা টোটালি একটা সাউথ ইন্ডিয়ান লুক এবং সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আসবে তো বটেই, এবং স্মেলটাও তার সাথে কিন্তু দারুণই আসছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, বাড়িতে গেস্ট আসুক বা না আসুক এই চিকেনটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার তাওয়া ফ্রাই চিকেন কিন্তু রেডি। সাউথ ইন্ডিয়ান স্টাইল তাওয়া ফ্রাই চিকেন রেডি গরম গরম সার্ভ করার জন্য।